আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং লোভনীয় একটি রেসিপি, আমের ঝুরি আচার। আসলে আচার কথাটা বললেই যেন জিভে জল এসে পড়ে। আর এই সময় যেহেতু আমের সিজন, তো এই সময় আপনারা এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তেল ছাড়া তৈরি করা এই আমের ঝুরি আচারটা সারা বছর যেমন রাখা যায় এবং খেতেও কিন্তু অসম্ভব মজার। দেখতে যেন মনে হয় যেন কাচের টুকরো বা হীরের টুকরো, এতটা ক্রিস্টাল। আর আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই আচারটা তৈরি করতে পারেন। অনেকেই ভেবে থাকেন যে এত সুন্দর আচারটি তৈরি করা হয়তো একটু কঠিন বা সময়ের ব্যাপার। আমি এত ইজিভাবে আপনাদের তৈরি করে দেখাবো, যা 5 থেকে 10 মিনিটে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার এবং দেখতে সুন্দর আচারটা। তো আমি এখানে ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি ঠিক কাটাটা দেখাইনি। এখানে 2 কাপ পরিমাণ আম কুচোনা নিয়ে নিয়েছি। কাঁচা আমটা আমি আগে থেকে এভাবে কুচিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর আগে থেকেই বলে রাখা ভালো যে আমটা ছিলে অন্তত 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কুচোবেন, তাতে করে বাড়তি কষটা বের হয়ে যাবে। এরপর একটি পাত্রে আমি আম কুচানোগুলো নিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ঠিক 1 চা চামচ পরিমাণ আচারের মশলা। আচারের মশলার রেসিপিটি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। আমি ঠিক এই 1 চামচ মশলাটাই দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু কষ্ট করে দেওয়া লাগবে না। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে বলে রাখা ভালো, যদি 2 কাপ মেজারমেন্টে আপনাদের আমের কুচানো হয় তাহলে 1 কাপ ঠিক আপনারা চিনি বা গুড়টা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু চিনিটা গলে আমের রসের সাথে মিশে ঠিক এভাবে একটা ঝোলঝোল বা পাতলা হয়ে গেছে। একটা সময় এটাই ঘন হয়ে আসবে। তো নাড়াচাড়া করতে করতে এর কালারটা অনেকটাই ঠিক গুড়ের মতো হয়ে আসবে। এবং যখন ঠিক আমের আচারটা শুকিয়ে আসবে, এতটা ক্রিস্টাল দেখতে লাগে যে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু আজকের আচারটা দেখতেই পাচ্ছেন কোনো তেল ব্যবহার করিনি। আর তেল ছাড়াই কিন্তু এই আমের আচারটা খেতে খুবই ভালো লাগবে। ঠিক একটা সময় শেষের দিকে আমি আরও হাফ টিস্পুন পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ আমি আচার মশলাটা দিয়ে দেব ফ্লেভারের জন্য। এটা অপশনাল হিসেবে, শেষে আপনি না দিলেও পারেন, তবে আচারটা একটু বেশি ফ্লেভার হবে সেজন্য আমি দিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করতে করতে দেখবেন পাতিলের সাথে বা পাত্রের সাথে যখন দেখবেন ছেড়ে গেছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা আচারটা নামিয়ে নেব। এখন যতটা দেখতে পাতলা মনে হচ্ছে, দেখবেন ঠান্ডা হয়ে গেলে সেটা অনেকটাই শক্ত হয়ে আসবে বা আঠালো হয়ে যাবে। তো ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার নামানোর সময় যে অনেকটাই ঝরঝরে বা শক্ত আঠালো হয়ে এসেছে। ঠিক সেই রকম পাতলা ঝোল আর নেই। এই আচারের কালারটাও দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম কাচের টুকরোর মতো চকচকে। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো ভিনেগারও ব্যবহার করিনি। ইচ্ছে করলে আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার ছাড়াও কিন্তু এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।